ইউরোপের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, একই সঙ্গে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। আমাদেরকে ব্যবসা করতে হবে, আমাদেরকে আমাদের প্রযুক্তিগুলোকে তাদের কাছে নিয়ে আমাদের যে 20 কোটি মানুষের দেশ, যেখানে প্রায় 4 কোটি মানুষ আমাদের যুবক যারা বেকার, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হলে চীনের প্রযুক্তি আমার লাগবে, চীনের সাহায্য আমার লাগবে, চীনের অর্থনৈতিক সহযোগিতা আমার প্রয়োজন হবে। এটা হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতাকে সাথে নিয়েই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এবার চীন ভিজিট করেছেন। সেই ভিজিটের মধ্য দিয়ে যে বিষয়গুলো চলে এসেছে, যেটার কথা কিছুক্ষণ আগে বললেন যে এখন যে পর্যায়ে যাচ্ছে সেই পর্যায়ে মনে হচ্ছে যে চীন আর বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা এটা বাস্তবায়ন করতে চাই। আমরা চাই যে চীন এখানে যে সমস্ত ক্ষেত্রগুলোতে চীনের প্রযুক্তি দরকার আছে, চীনের সেই জায়গাগুলোতে চীন দ্রুত এগিয়ে আসবে। ইতিমধ্যে অনেক কাজ এগিয়েছে, তারা কাজ করছেন এবং সেই কাজগুলো দ্রুত এগোবে। আমরা যেটা বারবার তাদের কাছে গেছি, যতবার এর মধ্যে গেছি, আমরা কয়েকটা বিষয়ের উপর খুব গুরুত্ব আরোপ করছি। তার একটা হচ্ছে যে কারিগরি শিক্ষার যে বিষয়টা, এটা আমরা চেয়েছি যে চীন আমাদের এখানে কতগুলো ইনস্টিটিউশন তৈরি করে আমাদের ছাত্রদেরকে সেই কারিগরি শিক্ষা তারা শিক্ষিত করে তুলবে, যাতে করে আমাদের ছেলেরা বাইরে কাজে পায়, বাইরে কাজ করে সুযোগ সৃষ্টি করতে পারে। প্রযুক্তিগুলো নিয়ে একটা আমাদের যেমন আপনার অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এটা আনা দরকার। আমাদের তো একমাত্র আমরা গার্মেন্টস এর দিকে আছি, কিন্তু গার্মেন্টস ছাড়াও আমাদেরকে এখন বাইরে যেতে হবে, আরো অন্যান্য ক্ষেত্রে আমাদেরকে ইনভেস্ট করতে হবে, ইনভেস্টমেন্ট করতে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। চীন সেই ক্ষেত্রে কাজ শুরু করেছে। আমরা ইতিমধ্যেই আমাদের মন্ত্রণালয় থেকেই আমরা আপনার যে ওয়েস্ট টু এনার্জি, বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি করা, এইটাতে আমরা কাজ অনেক দূর এগিয়েছে, কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। আমরা আশা করছি যে এই কাজটা আমরা অনেক দূর এগিয়ে নিতে পারবো। তাহলে হবে কি, আমাদের যে আমদানি নির্ভরতা অনেকটা কমে আসবে আমাদের এনার্জির ক্ষেত্রে। একইভাবে আমরা আপনার যদি আমাদের রোড বিল করার জন্য, রাস্তা তৈরি করার জন্য, বাড়িঘর তৈরি করার জন্য যে সমস্ত করতে পারি, তাদের টেকনোলজি সেটা আমাদের আমরা যে সোলার এনার্জি তাদের কাছ থেকে আনতে পারি, গ্রিন এনার্জি আমরা করছি, সেটাও আমাদের অনেক ক্ষেত্রে সহযোগিতা করবে। আমরা যথেষ্ট সুযোগ আছে, প্রতিটি ক্ষেত্রে সুযোগ আছে চীনের প্রযুক্তিকে নিয়ে তাকে আমরা আমাদের দেশকে ট্রান্সফার করে আমরা সেই কাজগুলোকে এগিয়ে দিতে